আমার প্রিয় ক্লাস 9 নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দুটি স্কুলের জীবন বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্নপত্র। এইভাবে কিন্তু আমি তোমাদের বিভিন্ন স্কুলের বিভিন্ন বিষয়ে প্রশ্নপত্র দিচ্ছি, তোমরা কিন্তু অতি অবশ্যই দেখে নিও। তোমরা স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গিয়ে সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশ্চেন পেপার লিখলেই কিন্তু পেয়ে যাবে তোমাদের এই প্রশ্নগুলি, কারণ এই প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নপত্রগুলোই তোমাদের কিন্তু আসবে না, কিন্তু এর থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হও, প্রথমবার ভিডিও দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই একটি স্কুলে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রতিটি বিষয়েরই লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে রয়েছে এমসিকিউ। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। তিনের দাগের নিচে তথ্যটি সত্য অথবা মিথ্যা লেখো। টিকা লেখর মধ্যে রয়েছে হিল বিক্রিয়া, শ্বাসমূল, রেচনে যকৃতের ভূমিকা। হিল বিক্রিয়াতে বিক্রিয়াটা কিন্তু তোমাদের লিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে হিল বিক্রিয়াতে কি ঘটে। শ্বাসমূল যখন লিখবে অতি অবশ্যই যে শ্বাসমূলের আঁকাটা বইতে রয়েছে সেইটি ডান দিকে এঁকে দিয়ে অংশ যতগুলি পারবে চিহ্নিত করে একটি পেন্সিল আর স্কেল দিয়ে এইভাবে বক্স করে দেবে। আর রেচনে যকৃতের ভূমিকাতে অতি অবশ্যই যদি যকৃতে একটুখানি পারো তাহলে এঁকে দিলে খুব ভালো হয় এবং তার সঙ্গে যকৃতের যে ভূমিকা সেইটি তোমাদের লিখতে হবে। এখানে রয়েছে 2 মার্কস, কিন্তু তবু যদি তোমরা এঁকে দাও তাহলে কিন্তু খুবই ভালো হবে। 5-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে আমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেটি হলো প্রশ্নমান 1-এর প্রশ্ন, হাইলাম কি, সিএসএফ সেরিব্রাস স্পাইনাল ফ্লুইড কোথায় থাকে, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 6-এর দাগে রয়েছে পার্থক্য লেখো এবং ছকের সাহায্যে মানে মাঝখানে এইভাবে তোমাদের দাড়ি টেনে লিখতে হবে। তোমাদের মাধ্যমিকের সময় পার্থক্য সেইভাবেই লিখবে এবং কি বিষয় কি বৈশিষ্ট্যের ওপর তোমরা পার্থক্য লিখছো, যে বিষয় বা বৈশিষ্ট্য লিখছো সেটা প্রথমে লিখবে, তারপরে ধরো এখানে শ্বসন লিখলে তারপরে দহন। তোমাদের দুটি পার্থক্য লিখতে হবে। প্রথমটি রয়েছে হলোফাইটিক পুষ্টি ও হলোজৈিক পুষ্টি, দ্বিতীয়টি শ্বসন ও দহন এবং তৃতীয় শিরা ও ধমনী। এই তিনটেই কিন্তু রেডি করো, খুবই ইম্পর্টেন্ট। 7-এর দাগে প্রথম প্রশ্ন রক্ততঞ্চনের পর্যায়গুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাসায়নিক সমীকরণ সহ সন্ধান প্রক্রিয়াটি বর্ণনা করো ও একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। বৃক্কের 3টি প্রধান কাজ বর্ণনা করো এবং এখানে চিত্র অঙ্কনে রয়েছে মানুষের রেচনতন্ত্রে সম্পূর্ণ চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি রয়েছে? অ্যাড্রিনাল গ্রন্থি, বৃক্ক, গোবিনী এবং রেনাল ধমনী। তোমরা দেখলে একটি স্কুলে জীবনবিজ্ঞান প্রশ্নপত্র। এবার এসো দেখি দ্বিতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র। এখানে রয়েছে মোট প্রথমে রয়েছে এমসিকিউ মোট 5টি। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদের এই প্রশ্নপত্রগুলি দিচ্ছি। এই প্রশ্নপত্রগুলো যদি রেডি করো এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমরা কমন পাবে। প্রচুর কনসেপ্টের ওপরও প্রশ্ন রয়েছে। সালোক সংশ্লেষে কার্যবর্ণালী কাকে বলে, কোন বর্ণালীগুলি কার্যবর্ণালী তাহা লেখো। সক্রিয় পরিবহন কাকে বলে, অতি অবশ্যই এঁকে দিও বইতে যেভাবে রয়েছে। সাইট্রিক অ্যাসিড চক্র কাকে বলে এবং কেন। কপ্রোফ্যাগি কাদের বলে, উদাহরণ দাও। রক্তের শ্রেণী বিভাগের 2টি তাৎপর্য লেখো। রসের উৎস্রোত কাকে বলে। এরপরে রয়েছে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন, বাষ্পমোচনের 3টি তাৎপর্য লেখো। রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, আগে প্রশ্নপত্রতেও ছিল।
উদ্ভিদের 3টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও রোগ নিরাময় তাদের ভূমিকা লেখো। তার সঙ্গে অর্থনৈতিক গুরুত্বটাও কিন্তু পড়ে রাখতে হবে। বৃক্ষের 3টি কাজ লেখো। হলোফাইটিক ও হলোজৈবিক পুষ্টির মধ্যে 3টি পার্থক্য লেখো। আগে ছিল 2টি পার্থক্য, তার মানে তোমরা পার্থক্যগুলোর 3টে কি 4টে করে মুখস্থ করে রেখো। এরপরে রয়েছে বেসাল মেটাবলিক রেট কাকে বলে, একজন প্রাপ্তবয়স্ক লোকের জন্য ইহার মান কত। এবং এখানে আঁকা দিয়েছে নেফ্রন। নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি অংশ চিহ্নিতকরণ দিয়েছে? গ্লোমেরুলাস, হেনরির লুপ, বেলিনির নালী এবং বোম্যান্স ক্যাপসুল। তাহলে আজ আমি তোমাদের 2টি স্কুলের জীবনবিজ্ঞানের 2য় ইউনিট টেস্টে প্রশ্নপত্র দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।